72 ইয়ার্স মেল পেশেন্ট। তো এর হচ্ছে যে ইনডাইজেশনের হিস্ট্রি আছে, পেন অ্যাবডোমেন আছে, গলব্লাডার দেখাও একটা স্টোন আছে না, গলব্লাডার একটা এই যে ওয়ালে একটা স্টোন আছে, ইম্প্যাক্টেড সম্ভবত একটা টাইনি স্টোন আছে, লিভার হিপাটোমেগালি, ফাইব্রোস্ক্যান এবং বায়োকেমিক্যাল রিপোর্টে দিয়েছে যে পেশেন্টের সিরোসিস আছে। সিরোসিস হলে লিভার সাংকেন হয়ে যায়, কিন্তু এখানে লিভার হিপাটোমেগালি আছে, লিভার বড় আছে, দেখাও ডিফিউজ এনলার্জমেন্ট অফ লিভার আছে। একটু ব্ল্যাক করো, কন্ট্রাস্টটা আগু পিছু করো। তো আমাদের দেখে মনে হচ্ছিলো ফ্যাটি লিভার, কিন্তু ফ্যাটি লিভার না, ফ্যাটি লিভার না। এবং সিরোসিস তো নয়, কারণ মার্জিনটা স্মুথ আছে। সিরোসিস হলে এরকম ফাইব্রোটিক নডিউলার হয়ে যায়, সেটা নেই এখানে। তো আমরা বায়োপসি করেছিলাম এবং পেশেন্টকে জিজ্ঞেস করলাম কী সিমটম আছে, বললো বেশি কিছু প্রবলেম হয় না, শুধু এনজাইমগুলো একটু বেশি আছে, অ্যালকালাইন ফসফেটেজ 119 আর SGPT, এগুলো ওই 150 এরকম করে আছে। যাই হোক, পেশেন্টের ডায়াগনোসিস ছিল অ্যালকালাইন আলফা ফিটোপ্রোটিন মাত্র 20, যা ওদের সাসপেক্ট ছিল যে HCC, হেপাটোসেলুলার কার্সিনোমা বা সিরোসিস অফ লিভার। তার কোনোটাই না। বায়োপসি রিপোর্ট বেরিয়েছে অ্যামাইলয়েডোসিস। দেখাও একবার, অ্যামাইলয়েডোসিসে এরকম একটা ওয়াক্সি মানে ফ্যাটি লিভার টাইপের অ্যাপিয়ারেন্স হয়, মানে লিভারটা এনলার্জড আছে, অ্যামাইলয়েডোসিস আছে। ব্যাকগ্রাউন্ডে আর্লি পেরিপোর্টাল হেপাটাইটিস টাইপের একটা নডুলার ফর্মেশন আছে, কিন্তু সেটা সিরোসিস না। যাই হোক, এটা অ্যামাইলয়েডোসিস কেস, খুবই রেয়ার কেস।